হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। সৌদি প্রবাসীদের জন্য আরও একটি ইনফিনিটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো, যারা এসএমবি ব্যাংক অথবা সৌদি আহলি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় জানেন না, তারা এই ভিডিওটি দেখলে আশা করি এসএমবি ব্যাংক থেকে অথবা আল আহলি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা ট্রান্সফার করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করেছি, এসএমবি ব্যাংকটি প্রথমে ওপেন করে রেখেছি। আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে, আমার দেখেন এটা হলো আমার এসএমবি ব্যাংকের হোম পেজটি ওপেন করার পরে আমি কি করব, যেহেতু টাকা ট্রান্সফার করব, তখন আমি কি করব, এই ট্রান্সফারের উপর ট্যাপ করে দিব। ট্রান্সফারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। যেহেতু আমি এসএমবি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে টাকা ট্রান্সফার করব, তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে লোকাল ট্রান্সফার। আমি এই লোকাল ট্রান্সফারের উপরে ট্যাপ করে দিব। লোকাল ট্রান্সফারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি যত টাকা ট্রান্সফার করব সেটা কিন্তু এখানে ট্যাপ করে দিব। আমি যেহেতু 5 রিয়াল আপনাকে দেখানোর জন্য, তাই আমি কী করলাম, 5 রিয়াল এখানে বসালাম। বসে আমি করবো প্রসিডির উপর ট্যাপ করে দিব। প্রসিডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে লোকাল ট্রান্সফার দেখাচ্ছে আর সিলেক্ট বেনিফিশিয়ারি দেখাচ্ছে। আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে যাদের প্রথম থেকে অ্যাকাউন্ট অ্যাড করা আছে তারা কি করতে হবে, দেখেন এখানে ট্যাপ করে দিয়ে অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। আর যাদের প্রথম থেকে অ্যাড করা আছে তারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার প্রথম থেকে অ্যাড করা আছে, আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে আমি সিলেক্ট করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই টাকাটা ট্রান্সফার করতে হলে আমাকে কিন্তু 58 পয়সা কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। তারপরে আমি কি করব, সব যেহেতু আমার ঠিক আছে, তারপর আমি কী করবো, এই কনফার্মে ট্যাপ করে দেব। কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে এখানে আমাকে আবার কনফার্ম হওয়ার জন্য বলছে। যদি আমি ভুল করে থাকি তাহলে কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো। দেখেন এখানে আমি কত টাকা ট্রান্সফার করব সেটা এখানে দেখাচ্ছে, কত টাকা ব্যাক্স। দেখেন এখানে ট্রান্সফার ফি নিতে আছে 50 পয়সা, বেড নিতে আছে 8 পয়সা, টোটাল 5 রিয়াল 58 পয়সা কিন্তু আমাকে কিন্তু দিতে হবে। তারপরে আমি কি করব, এই কনফার্মের উপরে ট্যাপ করে দিব। কনফার্মের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটা আমি এখানে বসাতে হবে। যেমন চলে আসছে কোডটা 9553। আমি এখানে বসিয়ে দিচ্ছি 9553। বসিয়ে দেওয়ার পরে দেখেন একটু লোড নেবে। লোড নিয়ে কিন্তু আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। দেখেন আমার কিন্তু টাকাটা ট্রান্সফার সাকসেসফুলি, অর্থাৎ আমার টাকাটা কিন্তু এসএমবি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে কিন্তু আমার চলে গেছে। তারপরে যদি আপনি রিসিপ্ট রাখতে চান তাহলে কিন্তু শেয়ার রিসিপ্ট এখানে কিন্তু ট্যাপ করে দিবেন। শেয়ার রিসিপ্টে ট্যাপ করে দিতে হবে। শেয়ার রিসিপ্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই পেজটিতে নিয়ে আসবো। এই পেজটিতে নিয়ে আসা এখানে পিডিএফ দেখাচ্ছে। আমি কী করব, এই পিডিএফের উপর ট্যাপ করে দিব। পিডিএফের ট্যাপ করে দেওয়ার পরে দিকে আমি পিডিএফে ট্যাপ করে দিচ্ছি। দেখেন পিডিএফে ট্যাপ করে দিলে হয় না, তাহলে আমি সরাসরি রিসিপ্টটা কিন্তু সেভ করে রাখবো। তার জন্য আমি ইমো ওপেন করে নিচ্ছি। ইমো ওপেন করে আমি কী করব, এখানে ট্যাপ করে দিব। এটা দিয়ে আমি ডানে ট্যাপ করে দিচ্ছি। ডানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার রিসিপ্টটা কিন্তু সেভ হয়ে গেল। তারপরে আমি কি করব, এই ফিনিশ অপশানটির উপর ট্যাপ করে দিব। ফিনিশ অপশানে ট্যাপ করে দিলে আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে কিন্তু সাবমিট আমার প্রয়োজন নেই, অথবা আমি সাবমিটে ট্যাপ করে দিয়ে দেখি কী হয়। দেখেন আমার কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু আমাকে এখানে সাবমিট দেখাচ্ছে, সমস্যা নেই। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা যারা এসএমবি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে অথবা অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, তারা এই প্রসেসে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। অথবা যারা প্রথমে অ্যাকাউন্ট অ্যাড করা নেই, কীভাবে অ্যাড করতে হয় শিখতে চান, তারা এই ভিডিওটি দেখে নেবেন, অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা প্রথমে কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় শিখে নিতে পারবেন। এ হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।